সুপ্রভাত। আজ 3রা ডিসেম্বর 2013 মঙ্গলবার। কক্সবাজার শহর এলাকা থেকে প্রকাশিত দৈনিক সময় নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক পাকখালী পত্রিকার সম্পাদক জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আমরা প্রথমেই আজকের দৈনিক সময়ের শিরোনামগুলো একবার দেখে নিচ্ছি। দৈনিক পাকখালী, বদলে যাচ্ছে দৃশ্যপট, সহিংসতা বাড়লে জরুরি অবস্থা জারি, খালাদার বাড়ির পথে চালকদের গেছে, গার্মেন্টস মালিকদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় শিরোনাম, পিকেটারদের গুলি করে বাঁচলেন এমপি পদী। আরেকটি শিরোনাম, কক্সবাজারের 4 আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 19 প্রার্থী। দৈনিক ইনাম, অবরোধের সময় আরো 59 ঘন্টা বাড়ানো হলো সালাউদ্দিন। নির্বাচনে লড়াইয়ে আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র 19 প্রার্থী। মরিচে অবরোধকারীদের লক্ষ্য করে এমপি পদীর গুলি, আহত 10। দৈনিক আজকের কক্সবাজার, প্রধান শিরোনাম, জেলায় উৎসব মুখর পরিবেশে 19 প্রার্থীর মনোনয়ন পত্র জমা। সদর উপজেলা পরিষদ ককটেল বিস্ফোরণ, অবরোধ বাড়ানো আরো 59 ঘন্টা, শেষ হইল না শেষ। দৈনিক সৈকত, প্রধান শিরোনাম, জেলায় 19 প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, শুধু সদর আসনেই 10 জন। নিজেই 3 রাউন্ড গুলি করে অবরোধকারীদের ঘেরাও থেকে রক্ষা পেলেন এমপি পদী। দৈনিক রূপসী গ্রাম, জেলায় 4 আসনে মনোনয়নপত্র দাখিল করলেন 19 জন। জেলায় 4টি আসনে 2টিতেই দলীয় মনোনয়ন বঞ্চিত 4 আওয়ামী লীগ নেতা প্রার্থী। চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আজকের প্রায় অনেকগুলো পত্রিকায়, প্রায় সকল পত্রিকায় দেখা যাচ্ছে এই পর্যন্ত গতকাল আমাদের আসন্ন 10ম সংসদ নির্বাচন উপলক্ষে যে তফসিল ঘোষণা করা হয়েছে তার মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ গতকাল 2রা ডিসেম্বর চলে গেল। কক্সবাজার জেলা থেকেই জেলার যে 4টি আসনেই দেখা যাচ্ছে 19 জন প্রার্থী। তৎমধ্যে শুধু সদর আসন, যেটাকে আমরা বলে থাকি রামু এবং কক্সবাজার সদর 2 উপজেলা নিয়ে যে সদর আসনটা, কক্সবাজার 3 যে আসন, সে আসনেই দেখা যাচ্ছে 10 জন। শুধু এই আসনেই এই 10 জন প্রার্থী। আপনার কি মনে হচ্ছে আগামী সংসদ নির্বাচন এবং অন্তত কক্সবাজার জেলার এতগুলো প্রার্থী এবং অনেকগুলো দেখা যাচ্ছে দলীয়ভাবে বিদ্রোহ প্রার্থী হিসাবে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে, অনেকে রয়েছে, আগামী সংসদ নির্বাচন কিরকম আপনি আশা করছেন? ধন্যবাদ দিলওয়ার ভাই। আমরা এমন একটি সময় আছি, এমন একটা সময় অতিক্রান্ত হচ্ছে যে সময়ে বাংলাদেশে একটি জোট নির্বাচনের চেষ্টা করছে, আর একটি জোট তা প্রতিহত করার চেষ্টা করছে। নির্বাচনকে ঘিরে আপনি দেখেছেন গতকালকে কক্সবাজারের 4টি আসনের জন্য 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। সেখানে তাদের উৎসাহের কমতি ছিল না। কোন কোন পত্রিকায় উল্লেখ করা চলছে পরিবেশ বলা হচ্ছে।
পক্ষান্তরে গতকালই অবরোধের মধ্যে চকরিয়াতে ট্রাক উল্টে একজনের মৃত্যুর ঘটনা পত্রিকা ছাপা হয়েছে, এবং সারা দেশব্যাপী কি তাণ্ডব চলছে তা তো পত্রিকার পাতা খুললেই আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ বিভক্ত, এবং কেউ খুশি কেউ অখুশি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে দৈনিক বাকখালীর শিরোনাম ছিল বদলে যাচ্ছে দৃশ্যপট। মানুষ তো এবং সেখানে বেশ কিছু ফুটনোটও হেডলাইন এসেছে, সহিংসতা মামলে জরুরি অবস্থা জারি, খালেদার বাড়ির পথে চালকদের মিছিল। এই যে জরুরি অবস্থা জারি সংক্রান্ত একটা ইঙ্গিত আপনার নাম করেছে, আপনাদের পত্রিকায় দেখা যাচ্ছে। এ ব্যাপারে আপনার বিষয়টা আপনারা কি কি মনে করে এই ধরনের? আমরা মনে করছি বিষয়টি এখন বাংলাদেশের যে অবস্থা, আপনি দেখেন প্রতিদিনই রেল লাইন উপড়ে ফেলা হচ্ছে, বাস পড়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, জীবন্ত মানুষের আগুনে পড়ার গন্ধ বাতাসে ভাসছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট তো আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনে, বার্ন ইউনিট পরিদর্শনে যখন গেছেন, সেখানেও তাকে লক্ষ্য করে একটা অভিমানের সুরেই কথা বলেছেন যারা আক্রান্ত হয়েছে। তারা বলছেন যে আপনারা দুই নেত্রী মিলে যান। মানুষ দিন দিন অসহযোগ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্রের যে যুদ্ধ, গণতন্ত্রের যে অভিযাত্রা, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের জীবন রক্ষা করা। এই তাগিদ থেকেই সম্ভবত আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে দেশে জরুরি অবস্থা আসতে পারে, এবং সাধারণ মানুষেরও এটা একটি আকাঙ্ক্ষা যে যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা, এই জ্বালাও পড়াও, এই আগুন, এই হত্যা, এই সহিংসতা বন্ধ। আমরা সেই জন্য আজকে আমাদের এই যে বাকখালী পত্রিকা আপনি জানেন, আপনি সম্পাদক, আমরা সেই জন্য এই বিষয়টায় এখানে দৃষ্টিপাত করেছি। চলেছেন, নজরে নিয়ে আসছে। দৈনিক কক্সবাজার, যথারীতি জেলায় 4 সংসদীয় আসনে প্রার্থী 19, মনোনয়নপত্র জমা দেননি ইয়াহিয়া। চকরিয়ায় পিকেটারদের ধাওয়া, ট্রাক উল্টে হেলপার নিহত, আহত 4। অবরোধের তৃতীয় দিনে জেলায় বিচ্ছিন্ন ঘটনা। দৈনিক সমুদ্রকণ্ঠ, 4টি আসনে কক্সবাজার আওয়ামী লীগ জাপার সাথে নির্বাচনে ভুইফুর কয়েকটি দল, 4টি আসনে 19 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। জরুরি অবস্থা জারি হচ্ছে, পিকেটারদের গুলি করে বাঁচল এমপি কর্মী। খালেদা জিয়াকে গৃহবন্দী করতে কৌশলী সরকার। সংসদীয় 4 আসনে 19 প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা। অর্ধশতাধিক বিএনপি জামায়াত নেতার খোঁজে পুলিশ। এমপি বদির সাথে অবরোধকারীদের গোলাগুলি। মহেশখালী কুতুবদিয়া আসনে আওয়ামী লীগ প্রার্থী আশিকুল্লাহ রফিকের মনোনয়নপত্র দাখিল। যথারীতি সব পত্রিকায় মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। একটা পত্রিকায় জরুরি অবস্থা, সমুদ্রকণ্ঠীয় আপনাদের পত্রিকার মধ্যেই তারাও উল্লেখ করেছেন, নজরে এনেছেন জরুরি অবস্থা জারি হচ্ছে বিধায় একটা বিশ্ববিদ্যালয় চিহ্ন দিয়ে। সাথে আরেকটা সংবাদ একটু দেখা যাচ্ছে, খালেদা জিয়াকে গৃহবন্দী করতে কৌশলী সরকার। বিষয়টি কি বোঝাতে চেয়েছে, কি মনে করেন আপনি? এই ধরনের কি কোনো কৌশল অবলম্বন করছেন কিনা সরকার? দেখুন, গতকালকে বিশেষ করে 18 দলের অধিকাংশ, বিশেষ করে বিএনপি অধিকাংশ সিনিয়র নেতা যারা কেউ কারা অন্তরালে আছেন, আর কেউ বলতে গেলে এটাকে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলা হয়, অনেকটা গোপন জায়গায় চলে গেছেন। তো সেক্ষেত্রে খালেদা জিয়াকে গৃহবন্দী করতে কৌশলী সরকার বলতে এখানে কি
আপনার অভিমত কি এই সংক্রান্ত? ইতিমধ্যে বিএনপির প্রথম সারির সকল নেতা আত্মগোপনে আছেন। খালেদা জিয়া নিজ বাড়িতে অবস্থান করছেন। ঘটনাক্রমে সেটি ডিপ্লোম্যাটিক এরিয়া, আপনি জানেন। এবং গতকালই দেখেছেন পত্রিকায় এসেছে, বিক্ষুব্ধ চালকেরা বিরোধী দলীয় নেত্রীর বাসভবন অভিমুখী যাত্রা করেছিল, পুলিশ তাদের বাধা দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মাননীয় বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা বিধানের চেষ্টা করছে। পক্ষান্তরে বিরোধী দল বলছে সরকার প্রকারান্তরে খালেদা জিয়াকে গৃহবন্দী করার পায়তারা করছে। এবং গতকালকে কিছু সময়ের জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। পরবর্তীকালে মিডিয়া কর্মীরা যখন সেখানে সমবেত হয়, পুলিশ এরপরে আর মিডিয়া কর্মীদের উপস্থিতি পুলিশকে তেমন দেখা যায়নি। এটা তো খালেদা জিয়া যেহেতু বিরোধী দলীয় নেতা এবং গুরুত্বপূর্ণ একজন নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার তো সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য তো এমনিতেই আইন শৃঙ্খলা বাহিনী তো তার আশপাশ চারিদিকে তো থাকার কথা, এমনিতে তো থাকার কথা না, সেটি ছিল, কিন্তু তার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সরকার একটি কৌশল অবলম্বন করেছে, তারা গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করেছে। ফলে খালেদা জিয়া কার্যত মধ্যেই অন্তর্হিত হয়ে গেল। কার্যত গৃহবন্দী অবস্থাতেই আছেন বলে আমি মনে করি। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের এখনকার চাহিদা হচ্ছে এই জ্বালাও পোড়াও আন্দোলন বন্ধ হোক। তারা দুই নেত্রীকেই অনেকটা আলটিমেটাম দিয়েছে। আপনি দেখেছেন গতকালকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যে দগ্ধ এক নারীর আর্তনাদ, তিনি বলছেন দুই নেত্রীকে আপনারা এক হয়ে যান। এমনি অবস্থায় আপনি বুঝে নিন যে এই জ্বালাও পোড়াও আন্দোলনকে বন্ধ করার জন্য তাকে যদি অন্তরীণ রাখতে হয়, তাই তো করা উচিত। না, এখন আমরা খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেত্রী চাইলে কি তিনি বেরোতে পারছেন না, নাকি কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? না, বিরোধী দলীয় নেত্রীর উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি ইচ্ছে করলে বেরোতে তিনি পারবেন, ইচ্ছা করলেই বেরোতে পারেন। কিন্তু তিনি বলেছেন, তিনি আগে বলেছেন তিনি হরতাল অবরোধের সময় যাবেন না। এটি ওনার নিজ মুখ থেকেই বলা। অর্থাৎ হরতাল অবরোধ পালন করার জন্য তিনি, হরতাল অবরোধ পালন করার জন্যই, তার মানসিকতা থেকেই তিনি কোন ধরনের নিজ গৃহেই অবস্থান করেন। আজকের দেশ বিদেশ মরিচ্ছায়ী উত্তেজনা, স্বেচ্ছাসেবক দলনেতা অধ্যাপক আজিজ আটক, ককটেল বিস্ফোরণ, যথারীতি 19 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, মহেশখালী কুতুবদিয়া শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস, চকরিয়া ট্রাক উল্টে হেলপার নিহত, চালক সহ আহত 4। দৈনিক সমুদ্র বার্তা, পীরগঞ্জে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল, ফেসবুকে মির্জা ফখরুলের পদত্যাগের চিঠি, অবরোধকে সামনে রেখে জেলায় নাশকতা ভণ্ডুল করল পুলিশ। 4 আসনে 19টি মনোনয়নপত্র দাখিল, শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন বিলাস। যে কোনো সময় সমঝোতা হবে, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দৈনিক হিমছড়ি, অবরোধ বাড়ল বৃহস্পতিবার পর্যন্ত, কক্সবাজার 4 আসন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা সহ মনোনয়নপত্র জমা দিলেন 19 প্রার্থী, প্রশাসনিক ভরসা আওয়ামী লীগের। দৈনিক আলোকিত উখিয়া, কূটনৈতিক তৎপরতায় শেষ ভরসা, অবরোধের কারণে বাজারে নতুন চালের সরবরাহ কম, ঈদগাঁওতে চিংড়ি চাষিরা মাছ আহরণে ব্যস্ত। দৈনিক আমাদের কক্সবাজার, টেকনাফে কর্মসংস্থান কর্মসূচির কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন, গুলি করে অবরোধকারীদের হাত থেকে রক্ষা পেলেন এক বিপদী। ফুটাখালীতে মন্দিরে দুর্দর্শ চুরি, আদালত পাড়ায় দালালদের খপ্পরে হয়রানির শিকার হচ্ছে বিচার প্রার্থীরা। এখানে দুটি পত্রিকায় দেখা যাচ্ছে, একটা হিমছড়ি পত্রিকায় আলোকিত উঠিয়ে একটা কূটনৈতিক তৎপরতায় শেষ ভরসা বলা হচ্ছে, আর একটাতে বলা হচ্ছে প্রশাসনিক আওয়ামী লীগের শেষ ভরসা। এটা
কূটনৈতিক তৎপরতায় শেষ ভরসা বলতে কূটনৈতিক তৎপরতায় হয়তো একটা সমঝোতা হতে পারে, এই ধরনের ভরসার প্রতি ইঙ্গিত করছেন, কিন্তু প্রশাসনিক আওয়ামী লীগের ভরসা এটা বলতে এখানে কি আপনার কি অভিমত? প্রশাসনের উপর ভিত্তি করে কি আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচন মোকাবেলা করা বা যাবতীয় সবকিছু করা, এটাই কি ওনাদের উদ্দেশ্য বলে এখানে কি বোঝানো হয়েছে? দেখুন, বাংলাদেশে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের শক্তি প্রায় সমান। আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করতে, তাহলে তারা ভুল করবে। এই জন্য যে বিএনপি রয়েছে সারা দেশব্যাপী সাংগঠনিক ক্ষমতা, সাংগঠনিক দল, সাংগঠনিক শক্তি তাদের আছে। কাজেই আপনারা দেখেছেন যে বিএনপির যে শক্তি, বিএনপির যে অবরোধ হরতালের যে কর্মসূচি, এই কর্মসূচি পালিত হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে জনাব সাইফুল ইসলাম, আপনি কি মনে করেন এই যে অবরোধ কর্মসূচি তারা ডাকছেন, বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা অনেকটা বলতে গেলে রাস্তায় দেখছি না, এটা যেমন একটা যৌক্তিকতা আছে, আবার তাদের উপরে হামলা মামলা চলছে, সেটারও একটা যৌক্তিকতা আছে। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখা যাচ্ছে মাঠ পত্রে মানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন যেগুলো আছে, ছাত্র দল যেগুলো, তাদেরকে মাঠে দেখা যায় না, কিন্তু অন্য একটা সংগঠনের সদস্যদেরকে মাঠে বেশি দেখা যায়। এই ধরনের আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে কূটনৈতিক কথা যেটি বলেছে, দুটি দলের সাংগঠনিক যে ক্ষমতা সমান, এবং কেউ কাউকে ছাড়ছে না, কোনো ছাড় দেওয়ার মানসিকতা নেই। এই অবস্থায় তৃতীয় পক্ষ তো আসবে। এবং আপনারা দেখেছেন আমেরিকার রাষ্ট্রদূত, জার্মানির রাষ্ট্রদূত, এমনকি ইউরোপিয়ান কমিউনিটির প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি তো আসছে। একটি মহল মনে করছে যে শেষ পর্যন্ত জাতিসংঘ কার্যকরভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ জাতিসংঘের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর একটা যোগসূত্র আছে। সেই কারণে জাতিসংঘের সেই ডেটারেন্স, সেই হুমকি দেওয়ার ক্ষমতা রয়েছে। আরেকটি বিষয়ে যেটি আপনি বলেছেন, বিএনপির যে বর্তমান আন্দোলন, এই আন্দোলনটা কারা চালাচ্ছে? আপনি ঠিকই বলেছেন যে বিএনপির এই আন্দোলনে বর্তমানে মাঠে রয়েছে জামাত শিবির, এবং বিভিন্ন আমরা সংবাদ মাধ্যমে আছি, আমরা দেখেছি বিএনপির ব্যানারে জামাত শিবিরের প্রতীক। বিএনপির আন্দোলন এবং আওয়ামী লীগের আন্দোলনের মধ্যে ফারাক হচ্ছে, বিএনপির এবারকার যে আন্দোলন, এটি আসলে ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে দেওয়া হয়েছে। হরতালের আগের দিন গাড়ি জ্বালানো, চলন্ত গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারা হচ্ছে। ফলে যা হচ্ছে, একটা আতঙ্ক থেকে বাংলাদেশে খুব গোপন স্থান থেকেও মেসেজ পাঠিয়ে আন্দোলন সফল করা যাচ্ছে। আওয়ামী লীগের সময় যেটি ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে এসেছে, তারা মাঠে থেকেই আন্দোলন করেছে, সেখানে ফিয়ার ফ্যাক্টর বড় কিছু ছিল না। তা আমি মনে করি যে এই পার্থক্যটা দুই জোটের কর্মসূচির মধ্যে দেখা যাচ্ছে, জোটের কর্মসূচির মধ্যে রয়েছে। তা আমি শেষ পর্যন্ত বিশ্বাস করি যে দুই দলই তারা বুঝতে পারবে যে তাদের উপলব্ধি করতে পারবে, তারা নিজেরা জেতার সম্ভাবনা খুব কম। সেই জন্য জনগণকে জিতিয়ে দিতে হবে, জনগণকে জিতিয়ে দিতে হলে তাদেরকে সমঝোতা একটা সমাধান আসতে হবে। ধন্যবাদ সাইফুল ইসলাম চৌধুরী। এতক্ষণ আপনারা কক্সবাজার শহর এলাকা থেকে প্রকাশিত প্রতিদিনকার দৈনিক নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপভোগ করলেন। এই অনুষ্ঠান আপনারা আগামীকাল এই সময়ে, একই সময়ে নতুন কোন সংবাদ নিয়ে আবার দেখতে পাবেন। আপনারা যুক্ত থাকুন ভয়েস মেরিনার সাথে। লগ ইন করুন www.voicemarina.com
VUICENARINA.com। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।